$29 million goes to strengthen the radical left communists in Bangladesh. সুপ্রিয় দর্শক, এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে। এরা শেখ হাসিনাকে মারার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক কত টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টটা উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা। আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এক এক করে। হাসিনাকে সরাতে আমেরিকা থেকে কোটি কোটি টাকা পেয়েছিল সমন্বয়করা, আর সেই টাকা দিয়েই এখন রাজনৈতিক দল বানালো আসিফ নাহিদরা। এমনই গুঞ্জন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। বেশ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের দুজনকে প্রায় $29 মিলিয়ন দিয়েছিল আমেরিকা। প্রথমে আমরা দেখি এই যে নাহিদ ইসলামের এটা একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট। এখানে বিটকয়েন কেনা বেচা করা হয়, ট্রেডিং করা হয়। এই নাহিদ ইসলাম তার এই অ্যাকাউন্ট ফাঁস হওয়া অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা, 204.64 বিটকয়েন ইকুইভ্যালেন্ট আছে। তো এই বিটকয়েনের দাম কত? এই দেখেন 204.6 বিটকয়েন অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার আছে, যার সমপরিমাণ আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দেখা যাবে 219,92,00,000 টাকার অধিক এই নাহিদ ইসলামের অ্যাকাউন্টে জমা আছে। অর্থাৎ এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার অ্যাকাউন্ট আমরা একটু চেক করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ব্যালেন্স 133.8 বিটকয়েন আসিফ মাহমুদ সজীবের বিটকয়েন আছে, যার বাজার মূল্য বর্তমানে 1,13,80,943, সমপরিমাণ 136 কোটি টাকা অধিক। আর এমন মন্তব্যের পরেই গুঞ্জন শুরু হয়েছে হয়তো দুই উপদেষ্টা আসিফ নাহিদ দুজনে মিলে সেই টাকা লুটপাট করেছিল এবং তারা হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে এই টাকা পেয়েছিল। এমনকি বর্তমানে সেই টাকা ব্যবহার করেই তারা তাদের রাজনৈতিক দলকে শক্তিশালী করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকে আবার দাবি করছে ক্রিপ্টোকারেন্সিতে তারা টাকা লেনদেন করেছিল, যাতে করে কেউ সে ব্যাপারে জানতে না পারে। তবে এসব তথ্যের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি, এগুলো এখন কেবল গুঞ্জন। প্রিয় দর্শক, আসিফ নাহিদের বিরুদ্ধে এই অভিযোগটি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন।